নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আজকের মার্কেট আপডেটের সাথে সাথে কিছু কিছু খুব ভালো ভালো কোম্পানি, যেগুলো তার সেক্টরে লিডিং কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলোর কোয়ার্টার ফোরে রেজাল্ট আউট হয়েছে। তো সেই কোয়ার্টার ফোরের রেজাল্ট তারা কীরকম আউট করলো, তাদের আর্নিং রিপোর্ট কি বলছে, সেগুলো ইন ডেপথ ডিটেলসে ভালো করে দেখে নেবো। তো চলুন দেখে নেওয়া যাক, ডিটেলস অ্যানালাইসিস করে নেওয়া যাক কোম্পানিগুলো সম্পর্কে এবং তার রেজাল্ট সম্পর্কে। তো বন্ধুরা, রেজাল্টের ডেটায় যাওয়ার আগে আমরা আজকের মার্কেট সিচুয়েশনটা, আজকের মার্কেট আপডেটটা একটু দেখে নিই। তো দেখুন, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আজকে আমাদের বাজার লোয়ার সাইডে খারাপ দিকেই ছিল। তো বাজার আজকে খারাপ থাকার কারণে খুব সম্ভবত বেশিরভাগ শেয়ার হোল্ডারদেরই পোর্টফোলিওতে আজকে লস দেখা গেছে। তার কারণ শুধু আপনারাই নয়, আমিও আজকে লস খেয়েছি। তো এটা স্বাভাবিক, কারণ মিড ক্যাপ আর স্মল ক্যাপে খুব বড় সড়ো আজকে ডিপ ছিল। পুরো ব্রডার বাজারের তুলনায় মিড ক্যাপ আর স্মল ক্যাপ খুব খারাপভাবে আজকে পড়েছে। ঠিক আছে, একে ফেলার পিছনে অনেকগুলো কারণ আছে, সেই নিয়ে পরে ডিটেলসে আসছি। তার আগে একবার দেখে নিন, ছোট করে দেখে নেওয়া যাক। আজকে আমাদের নিফটি 50 ছিল 81 পয়েন্টের একটা নেগেটিভ জাম্প, 0.33% একটা নেগেটিভ জাম্প লোয়ার সাইডে। এছাড়াও দেখুন, যদি আমরা নিফটি মিড ক্যাপকে দেখে নিই, সেখানে দেখুন পরিষ্কার ডেটা দেখলে বুঝতে পারবো 2.27%, 2%-এর ওপর একটা ক্র্যাশ। তো একটা ইন্ডেক্স এইভাবে পড়ে যাওয়া, এটা মুখের কথা নয়। ঠিক আছে, এছাড়াও দেখুন নিফটি স্মল ক্যাপ, সেখানেও যদি আমরা দেখি, তো নিফটি মিড ক্যাপে আজকে 1239 পয়েন্টের নেগেটিভ রিটার্ন ছিল। এছাড়াও নিফটি স্মল ক্যাপ, ওই জন্য আজকে স্টক স্পেসিফিক মার্কেট চলেছে, সেই কারণেই পোর্টফোলিও আজকে খুব খারাপ অবস্থা সবার ছিল। এখানে দেখুন স্মল ক্যাপ, সেখানেও 414 পয়েন্টের একটা নেগেটিভ মুভ। তো 2.2.5% একটা নেগেটিভ মুভ। আর অ্যাডভান্সের সংখ্যা ছিল আজকে স্টকের 298টা, ডিক্লাইনের সংখ্যা ছিল উপরের দিকে গিয়েছিল 298টা, নিচের দিকে নেমেছে 1997টা। তো আজকে ডিক্লাইনের সংখ্যা অনেক বেশি। তো এটাই একটা বড় কারণ আজকে মিড ক্যাপ আর স্মল ক্যাপ খুব খারাপভাবে পড়েছে। এছাড়াও যদি ব্যাংক নিফটি আমরা দেখি, সেখানেও দেখুন খুব বড় সড়োই ডিপ বলা চলে, 648 পয়েন্টের একটা নেগেটিভ সাইড, লোয়ার সাইডে গেছে। তো 1%-এর ওপর নেগেটিভ মুভ। এরপর দেখুন, এরপর যদি আজকের এফআইআই ডিআইআই ডেটাটাই চলে যায়, সেখানে গেলে আমরা কি দেখতে পাবো, সেখানে গেলে আমরা পরিষ্কার দেখতে পাবো। দেখুন আজকে কিন্তু ডেটাটা একটু উল্টো, বেশিরভাগ ক্ষেত্রে যা হচ্ছিল তার উল্টো। এফআইআই, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররা এখন এই সময় বাইং করছে, বড়সড় বাইং করেছে। তার সত্ত্বেও আজকে মার্কেট খুব খারাপ ছিল। তার কারণ স্টক স্পেসিফিক আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর ছাড়াও আমাদের যে সমস্ত রিটেল ইনভেস্টাররা আছে, তারা এখন একটা প্যানিকের কারণে বিক্রি করছে। তারা তাদের সেলিং কন্টিনিউ রেখেছে, সেটা একটা বড় কারণ। তো দেখুন 3,795 কোটি টাকার বাইং করেছে আজকে এফআইআই, তারই বিপক্ষে 1,398 কোটি টাকার সেলিং করেছে আমাদের ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররা। ঠিক আছে, তো এখন একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, সকলেই জানেন, সেটা একটা বড় প্যানিকের কারণ। তো ওভারঅল আমি যেভাবে দেখছি, বেশিরভাগ কোম্পানিরই Q4-এর ডেটা তো ঠিকঠাকই আসছে, ভালোই আসছে। ঠিক আছে, খুব স্পেসিফিক কয়েকটা কোম্পানির ডেটা একটু খারাপ এসছে, সেটার পিছনে অনেকগুলো কারণ আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপডেট ভালোই। তো নেট বাইং আজকে 2,397 কোটি টাকা ছিল। তো নেট বাইং এর দিকেই ছিল আজকে মার্কেট, তার সত্ত্বেও আজকে মার্কেটকে ফেলা হয়েছে। এরপর দেখুন, যদি রেজাল্টের কথা বলি, পলিক্যাবের রেজাল্ট প্রথম আমি খুলে নিয়েছি। দেখুন পলিক্যাবের রেজাল্টের ছোট একটা চার্ট এটা। তো মার্কেটের এক্সপেকটেশন কত ছিল, নেট প্রফিটের এক্সপেকটেশন ছিল 637 কোটি টাকা। তো পলিক্যাব দিয়েছে কত, সেই এক্সপেকটেশনকে খুব ভালোভাবে বিট করেছে, 726 কোটি টাকা দিয়ে এক্সপেকটেশনকে বিট করেছে। ঠিক আছে, তো মার্কেট এক্সপেকটেশনের তুলনায় পলিক্যাব খুব ভালো তার Q4-এর রেজাল্ট আপডেট দেখিয়েছে। পুরো ডিটেলসে যাচ্ছি এরপর, তার আগে একবার ছোট করে আরেকটু দেখে নিই। এবার দেখুন পুরো ডিটেলসে যদি যাই, সেখানে আমরা পলিক্যাবের রেজাল্ট দেখুন। রেভিনিউ যদি আমরা দেখি, এটা খুব সম্ভবত কোয়ার্টারলি রেভিনিউ দেখানো হচ্ছে। এখানে এক্সপেকটেশন কত ছিল কোয়ার্টারলি রেভিনিউর, 6,221 কোটি টাকার, সেটাকে খুব ভালোভাবে বিট করেছে 6,985 কোটি টাকা দিয়ে। ঠিক আছে, এবিডার এক্সপেকটেশন কত ছিল, 958 কোটি টাকার, সেটাকেও খুব ভালোভাবে বিট করেছে। দেখুন 1,025 কোটি টাকার এবিডা। আর মার্জিন দেখুন, মার্জিনে এক্সপেকটেশন ছিল
14.5%, সেটাকেও ভালোভাবে বিট করেছে 14.7% দিয়ে। ঠিক আছে, 20 BPS মার্জিন বেড়েছে। মার্জিন বাড়ার সাথে সাথে কোম্পানির দেখুন রেভিনিউ যেহেতু বেড়েছে সেহেতু প্রফিটও খুব দারুণভাবে ইনক্রিজ করে গেছে, কারণ সেলস বাড়লে প্রফিট তো বাড়বেই, এটা খুব স্বাভাবিক। সেলস দেখুন 637 কোটি টাকার এক্সপেকটেশন ছিল, সেখান থেকে সেলস বেড়ে হয়েছে 726 কোটি টাকা, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 13% জাম্প। তো রেজাল্ট অনুযায়ী তো খুব ভালোই দেখছি। তো এইরকমই এক্সপেকটেশন ছিল, তার থেকেও ভালো রেজাল্ট দিয়েছে পলিক্যাব। তো পলিক্যাব হচ্ছে ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের খুব ভালো একটা লার্জ ক্যাপ কোম্পানি। ঠিক আছে, খুব লিডিং একটা লার্জ ক্যাপ কোম্পানি, ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের লিডার বলা চলে, কারণ এর কাছে মার্কেট শেয়ার বেশি আছে। ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরে আরও ভালো ভালো কোম্পানি আছে, যেমন ধরুন KEI। স্মল ক্যাপের দিকে যদি আমরা মিড ক্যাপে যদি যাই, KEI আছে, হ্যাভেলস আছে, হ্যাভেলসও লার্জ ক্যাপ কোম্পানি ভালো চলে। এছাড়াও দেখুন RR কেবল আছে, আরও ভালো ভালো অনেক কোম্পানি আছে, ফিনোলেক্স কেবল আছে। ঠিক আছে, তো পলিক্যাবের রেজাল্টের আরেকটু ডিটেলসে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো, এক মিনিট দেখুন, যদি আমরা পলিক্যাবের ডিটেলসে যাই, দেখুন পলিক্যাবের রেজাল্ট আমি খুলে নিয়েছি। যদি ইয়ার অন ইয়ার বেসিসে আমরা তুলনা করে দেখি, সেখানে আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো। মানে Q4 এর রেজাল্ট অসাধারণ দিয়েছে পলিক্যাব, এত বড় লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও। মার্কেট ক্যাপচার বর্তমানে কত আছে দেখুন, 88,783 কোটি টাকার। কারেন্ট পি আছে 44-এর। ঠিক আছে, কারেন্ট প্রাইস আছে 5,906 টাকার। সেলস দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে 25% খুব দারুণভাবে আপ মুভ করেছে। এছাড়াও যদি আমরা দেখি এবিডাতে দেখুন 35% জাম্প। নেট প্রফিট দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে 33%। ওখানে আমরা কত দেখেছিলাম, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 13% জাম্প। এখানে আমরা কি দেখছি, ইয়ার অন ইয়ার বেসিসে তো অসাধারণ 33% জাম্প, যা তা ব্যাপার নয় বন্ধুরা। এছাড়া দেখুন ইপিএসও বেড়েছে 33%। ঠিক আছে, তো এই ডেটাগুলো একটু স্ক্রিনটা পজ করে দেখে নেবেন, তা নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আরও ডিটেলসে বলতে গেলে। তো এই ছিল পলিক্যাবের রেজাল্ট। এরপর যদি আমরা দেখে নিই আরও ভালো কয়েকটা কোম্পানির রেজাল্ট আমি খুলে নিচ্ছি। দেখুন KEI ইন্ডাস্ট্রি, এরও রেজাল্ট আউট হয়েছে। এটাও একই সেক্টরের একটা ভালো কোম্পানি, এটা একটা মিড ক্যাপ কোম্পানি। এর মার্কেট ক্যাপচার কত আছে, এর মার্কেট ক্যাপচার বর্তমানে আছে 30,530 কোটি টাকার। আর পিই আছে কত, 43 পিই। ঠিক আছে, ওখানে আমরা দেখেছিলাম 44-এর ওপর পিই, এ 43 পিই, তো প্রায় ওভারঅল একই। তো এটাও খুব ভালো ভ্যালুয়েশন পায়, এটাও খুব ভালো একটা কোম্পানি। কারেন্ট প্রাইস কত আছে, 3,194 কোটি টাকা। ঠিক আছে, সেলস দেখুন এই কোম্পানিটাও তার Q1Q বেসিসে, Y-on-1 বেসিসে, মানে ইয়ার অন ইয়ার বেসিসে 25%-এর একটা ভালো জাম্প দেখিয়েছে। এছাড়াও যদি আমরা এবিটা দেখি, সেখানেও দেখছি আমরা 18%-এর একটা ভালো জাম্প। ঠিক আছে, তো এবিটার পর যদি আমরা দেখি নেট প্রফিট, সেখানে দেখুন 34%-এর জাম্প। পলিক্যাবের ছিল 33%-এর জাম্প। তো ওভারঅল প্রায় একইভাবে একই রকম গ্রোথ দেখিয়েছে, তো এটা খুব ভালো একটা সংকেত। দেখুন 168 কোটি টাকার নেট প্রফিট বেড়ে হয়েছে 227 কোটি টাকায়। ঠিক আছে, এরপর যদি আমরা ইপিএস দেখি, সেখানেও 27%-এর জাম্প। পলিক্যাব দেখুন অত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও তার ইপিএস জাম্প কত ছিল, 33%। ঠিক আছে, তো এই জন্য আমি পলিক্যাবের কথা তখন বলছিলাম। তো এই ছিল KEI ইন্ডাস্ট্রির রেজাল্ট। এটাও ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের ভালো একটা স্টক, ওয়াচ লিস্টে অবশ্যই রাখতে পারেন, রিসার্চ করবার জন্য কাজে লাগবে। একই সেক্টরে 2-3টে করে কোম্পানি রেখে রিসার্চ করতে পারেন, তাতে অনেক সুবিধা হবে। এরপর দেখুন আরেকটা যদি আমরা ভালো কোম্পানির রেজাল্ট দেখে নিই, সিজি পাওয়ার। দেখুন, ঠিক আছে, সিজি পাওয়ারের রেজাল্ট যদি আমরা দেখে নিই, সিজি পাওয়ারের মার্কেট ক্যাপচার দেখুন, এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি বলা চলে। তো সিজি পাওয়ার কোন সেক্টরের কোম্পানি বন্ধুরা, সিজি পাওয়ার হচ্ছে, এক মিনিট দেখাচ্ছি, দেখুন বিভিন্ন রকম সোলার মডিউলার থেকে শুরু করে পাওয়ার সেক্টরে বিভিন্ন রকম কাজ করে। ইলেকট্রিক্যাল এনার্জি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কোম্পানিটা খুব দারুণ ভূমিকা পালন করে। তো এক মিনিট, কোম্পানিটার রেজাল্টে যদি আমরা আরেকবার জাম্প করি, তো সেখানে দেখুন সিজি পাওয়ারের রেজাল্টও খুব ভালো, অসাধারণ রেজাল্ট, ডবল ডিজিটের গ্রোথ এখানেও আমরা দেখতে পাচ্ছি। দেখুন এত বড় একটা লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও
পলিক্যাব আমরা যেভাবে দেখেছিলাম লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও দেখুন এর ভ্যালুয়েশনটা কিন্তু হাই দেখতে পাবেন, ঠিক আছে। 94 পি, মার্কেট ক্যাপচার 91,503 কোটি টাকা, কারেন্ট প্রাইস 598 টাকা। সেলসে দেখুন ওয়াই অন ওয়াই বেসিসে 26% গ্রোথ, ঠিক আছে। সেলসের গ্রোথ খুব দারুণ, ডবল ডিজিট। এবিডাও বেড়েছে 22%। নেট প্রফিট দেখুন 14% জাম্পিং, এটাও খুব ভালোই জাম্পিং, ডবল ডিজিটের। তো 20%-এর ওপর অনেক সময় ভালো ভালো কোয়ার্টার নেট প্রফিট জাম্পিং থাকেই কোম্পানিটা, তো 14%-এর জাম্পও খুব ভালো জাম্পিং। তো এর মার্কেটে এক্সপেকটেশন সিটটা আমি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এক্সপেকটেশন সিট অনুযায়ী আমি দেখেছি খুব ভালোভাবে বিট করেছে। 12-13%-এর নেট প্রফিটের জাম্পিংয়ের আশা ছিল, সেখানে মানে 10-12%-এর মতো হয়তো, সেটাই দেখেছিলাম, সেখানে 14%-এর নেট প্রফিট দেখিয়েছে, তো ভালোভাবেই বিট করেছে, ঠিক আছে। তো এই কোম্পানিটাকেও রিসার্চ করার জন্য অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো এই কোম্পানিগুলোর যদি পোস্টমর্টেম রিপোর্ট চান, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চান, অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস চান, তো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আমি আপনাদের অবশ্যই এই কোম্পানিগুলোর পোস্টমর্টেম রিপোর্ট বার করে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং কোম্পানির মেন কি পয়েন্টগুলো কী আছে, বিজনেস কীরকম কী আছে, ম্যানেজমেন্ট কী বলছে, ম্যানেজমেন্ট গাইডেন্স কী আছে, ফিউচারে গ্রোথ পার্সপেক্টিভ কতটা ভালো, সেই সম্পর্কে আমি আপনাদের অনেক ডিটেলসে আরও ভালো ভালো কিছু তথ্য বা ডেটা দেবো। তো অবশ্যই সেগুলো আপনাদের খুব ভালো শক্তিশালী ইনভেস্টর হতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে ফিরে আসছে আরও ভালো ভালো ডেটা নিয়ে। তো অবশ্যই দেখতে থাকুন ইনভেস্ট বন্ধু, পাশে থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট বন্ধু অবশ্যই দেখতে থাকুন।